টাইম ফর ফেথ সেগমেন্ট, যেখানে আপনাদের করার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা। সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। হায়দার আলী ভুইয়া ফাহাদ তিনি বলছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে দল কেমন করবে বলে আপনাদের মনে হচ্ছে? ব্যাটারদের এমন পরিস্থিতিতে কতটুকুই বা আশা করা যায়? ওয়েদার এবং উইকেটের কন্ডিশন কেমন হবে? ওয়েস্ট ইন্ডিজ মানেই হচ্ছে পেস নির্ভর উইকেট। ওয়েদারটা শুরুর দিকে একটু উইন্ডি থাকে, পেসাররা পুরো দিনই আসলে সহায়তা পান, স্পিনারদের রোলটা অনেক কম থাকে। এবং আপনি রাইটলি বলেছেন, ব্যাটিং অর্ডার খুব বেশি আসলে আশা দেখাচ্ছে না আমাদের, কারণ এমনিতেই আমরা ব্যাটিং নিয়ে একটু ভুগছিলাম, সেটা পাকিস্তান সিরিজ বলুন, ইন্ডিয়া বিপক্ষে সিরিজ বলুন, ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ বলুন, বিশেষ করে টপ অর্ডার প্রথম 4 ব্যাটসম্যানকে নিয়ে আমরা ভুগছিলাম। এবং শান্ত নাই, নিয়মিত ক্যাপ্টেন, মুশফিকুর রহিম নাই, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তো তাদের দুজনকে বাংলাদেশ মিস করবে। এবং বাংলাদেশের ব্যাটিং অর্ডারটাই বলছে যে লিটন মমিনুল ছাড়া এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার খুব বেশি কম। এবং টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায় গিয়ে অনভিজ্ঞদের বা তরুণ ক্রিকেটারদের পারফর্ম করাটাও ডিফিকাল্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আর ইতিহাসও কিন্তু সেটাই বলছে, ওয়েস্ট ইন্ডিজে প্রথম যে টেস্টটা হতে যাচ্ছে বাংলাদেশের অ্যান্টিগায়, সেখানে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত জেতেনি। আমরা যখন আফগানিস্তানের সাথে সিরিজ হলো বলছিলাম যে শারজাতে জেতেনি, অবশেষে শারজাতে 8 ম্যাচ 9 ম্যাচ পর বাংলাদেশ আসলে জিততে পেরেছে। এবং অ্যান্টিগায়ও কিন্তু স্ট্যাটটা এরকমই, বাংলাদেশ যতবার খেলেছে 6 কি 8 বার, এখনো পর্যন্ত বাংলাদেশ আসলে সেখানে জিততে পারেনি। সো বাংলাদেশের জন্য একটু টাফ চ্যালেঞ্জ হতে যাচ্ছে। পরবর্তী কমেন্টের দিকে যদি যাই, ফাহিম মোবাশর তিনি বলছেন, অন্য সব দেশের ক্রিকেটার তৈরি হয়ে জাতীয় দলে আসে, আর বাংলাদেশে কি জাতীয় দলে এসে তৈরি হয়? আমরা আগের সাথেও এই কথা বলেছি, এমনটাই। সেই কারণেই তো আমরা আসলে বলছি যে আমরা খুব বেশি আশা দেখতে পাচ্ছি না, কারণ তার নির্ভর একটা দল, সেখানে মুশফিক শান্তরা নাই। অন্য দেশে হলে আপনি তার নির্ভর দল দেখে আশা করতে পারতেন না, সেই বিষয়টা আসলে হয় না। হ্যাঁ, অন্য দেশে সরফরাজ খান বছরের পর বছর রান করে সুযোগ পান, বা নাথান ম্যাক্সওয়েনি বছরের পর বছর রান করে সুযোগ পান, হঠাৎ করেই সুযোগ পেয়ে যান না। আমরা যদি রিসেন্টলি গেল 6টা টেস্টও দেখি, আমরা মাহিদুল অঙ্কন, জাকের আলী, অনিক, তাদেরকে অভিষেকের সুযোগ করে দিয়েছি। হাসান মাহমুদ বা নাহিদ রানারাও কিন্তু এই বছরই ডেবিউ হয়েছে তাদের শ্রীলঙ্কার বিপক্ষে। তো আমরা যদি পুরো দলটা দেখি, চলতি বছর ডেবিউ হওয়া ক্রিকেটারের সংখ্যা বাংলাদেশের স্টার্টিং লাইন আপে অর্ধেকের বেশি। সেটাই কিন্তু বলে দেয় যে আমরা এই জায়গাটাতে অনেকখানি পিছিয়ে আছি, এবং ডেবিউ আমরা খুব সহজেই আসলে করিয়ে দিই। এটা একদিক থেকে তো পজিটিভ যে আসলে নতুন ক্রিকেটার উঠে আসছে, আমরা নতুন ক্রিকেটারদের জায়গা টেস্ট ক্রিকেটে আপনি নতুন ক্রিকেটার উঠে আসলেই ইন্টারন্যাশনাল অ্যারেনাতে নামিয়ে দেন না। টেস্ট ক্রিকেট বা টেস্ট ক্যাপটা অনেক বেশি ভাইটাল। খুব সহজে যদি আপনি টেস্ট ক্যাপ ভিলিয়ে দেন, সেটা হিতে বিপরীতই হয়, কারণ টেস্ট ক্রিকেট মেজাজের খেলা, পরীক্ষার খেলা, ওই জায়গায় আপনাকে পরীক্ষা দিয়ে এসেই আসলে বসতে হবে। সেটা আসলে এক্সপেরিয়েন্স না থাকলে সমস্যাটা হয়ে যায়। ওকে, পরবর্তী কি কমেন্ট আছে? মোহাম্মদ আব্দুর রহমান, আপনাদের মতে আইপিএল এর এবারের আসলে সবচেয়ে দামি প্লেয়ার কে হবে, না সেটা কোন দেশের প্লেয়ার হওয়ার সম্ভাবনা বেশি? আইপিএল এ প্রতিটা ফ্র্যাঞ্চাইজি 6 জন ক্রিকেটারকে রিটেন করতে পারতো, কোনো দল 6 জন ক্রিকেটার রিটেন করেছে, যেমন কলকাতা নাইট রাইডার্স। কোনো দল 5 জন ক্রিকেটারকে রিটেন করেছে, যেমন মুম্বাই ইন্ডিয়ান্স। কোনো দল 2 জন ক্রিকেটারকে রিটেন করেছে, যেমন পাঞ্জাব কিংস। এখন বড় ক্রিকেটারদের অনেককেই রিটেন করা হয়ে গেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি 23 কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ সাউথ আফ্রিকান ব্যাটসম্যান হেনরি ক্লাসেন। এবং নিলামে যাদের মধ্যে আছেন তাদের মধ্যে থেকে আপনি যদি সব দেশ মিলিয়ে চিন্তা করেন, ভারতকে ইনক্লুড করেন, ঋষভ পান্তের মূল্যটা সবচেয়ে বেশি হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তার জন্য 25 কোটি রুপিও হয়তো কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি বিট করবে, এবং তার মূল্যটাই এবারের আইপিএলে সবচেয়ে বেশি হবে। শ্রেয়াস আইয়ার, কেএল রাহুলরা আছেন, তবে ঋষভ পান্ত নিশ্চিতভাবেই তার মূল্যটা সবচেয়ে বেশি হতে যাচ্ছে। আর আইপিএল তো সবসময় আসলে বসেই থাকে, মানে টাকার রেকর্ড ভাঙার জন্য, নিলাম মানেই টাকার রেকর্ড ভাঙা। পরবর্তী কমেন্ট, মোহাম্মদ মুসা তিনি বলছেন, তাওহিদ হৃদয়ের সমস্যাটা কি জানতে চাই? তাওহিদ হৃদয়ের কোন সমস্যার কথা জানতে চাইছেন? ভিসা জটিলতার কথা বলা হচ্ছে, নাকি আবার ব্যাটিং সমস্যার কথা? আমার কাছে মনে হয় যে এটাও হতে পারে। আফগানিস্তান সিরিজে কিন্তু মিডল অর্ডার তাওহিদ হৃদয়ের উপর অনেক ভরসা ছিল, কিন্তু তিনি আসলে রানটা করতে পারেনি। সো ভিসার ব্যাপারটা একটু বলে রাখতে চাই যে তার এখনো ভিসা হয়নি, এবং আরব আমিরাতে বাংলাদেশের জন্য ভিসা করাটা এখন ডিফিকাল্ট। ট্যুরিস্ট ভিসা বন্ধ করা আছে। সাকিব যেহেতু তার সম্মত গোল্ডেন ভিসা আছে, সে কারণে তার নতুন করে ভিসা করতে হয় না, এবং তাওহিদের ভিসাটা এখনো হয়নি দেখে তিনি এখন আসলে আরব আমিরাতে যেতে পারেননি, অপেক্ষা করছেন ভিসা হলে তিনি গিয়ে দলের সাথে যোগ দিবেন। এআর নিহাত তিনি বলছেন, নবাবের কামব্যাকটা নবাবিভাবেই হবে ইনশাআল্লাহ, 2019 বিশ্বকাপের মতো এবারও সব সমালোচনার জবাব দিবে সাকিব। প্রচন্ড পরিশ্রম করছেন বাংলা টাইগার্সের ফেসবুক বা ইউটিউব পেজ সেই কথাই বলছে, এবং আমরাও আশা করি সাকিব উইল বি ব্যাক। শেষ করছি দ্য ক্রিকেট শো আজকে এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.